শোল মাছ, গরুর কলিজা ভুনা, ইলিশ মাছ, কাঁচাকলা, সোনালী মুরগি, গরুর মজক, গরুর গোশত, 50 কেজি চাল বিক্রি করি। পুরো ভিতরে অনেক ক্যালসিয়ামে ভরপুর। বাবুর্চি, নিজে ম্যানেজার, নিজে মালিক। আজকে আমরা আসছি বরিশালের একটা খুবই জনপ্রিয় ফেমাস একটা হোটেলে, মনোয়ারা হোটেল। এটা বরিশালে কিন্তু এই মনোয়ারা হোটেল খুবই কিন্তু জনপ্রিয়। আর এই মনোয়ারা হোটেলে গরুর মাংস, কলিজা ভুনা খুবই একটা জনপ্রিয়। কিন্তু এখানের এই যে আইটেমগুলো টেস্ট করবো আর কিরকম আপনাদেরকে স্বাদটা জানাবো। এবার চলো ভিতরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আছেন সবাই ভালো? জি আন্টি ভালো আছে। আপনার হোটেল বরিশালে এত জনপ্রিয়, এত ফেমাস, সবাই মুখে মুখে মনোয়ারা হোটেল। আসলে কিন্তু এই আন্টি মনোয়ারা। আন্টি এখানে কি রান্না করতেছেন আপনি? আমি এখানে পাক করতে আসি গরুর ভুঁড়ি, মোটা ভুঁড়ি দিয়ে ভুনা করতে আসি। এইটা দিয়ে কাস্টমার ভাত খায়। এইটা ডাল, এইটা মুরগি পাও, কলিজা ভুনা, তারপর শোল মাছ, গরুর কলিজা ভুনা, ইলিশ মাছ, কাঁচাকলা, সোনালী মুরগি, গরুর মজক, গরুর গোশত। দৈনিক কত কেজি গরু গোশত লাগে? আমার দৈনিক মনে করেন আমার 20 কেজি গরু যায়। নিজে বাবুর্চি, নিজে ম্যানেজার, নিজে মালিক, আমি নিজে পাক শাক করি। এখানে কিন্তু আন্টি নিজে রান্না করে, আবার নিজে কিন্তু ম্যানেজার, আবার নিজে কিন্তু সবকিছু, মানে সবকিছু কিন্তু আন্টি নিজে করে। কম পয়সায় কাস্টমারের খাওয়াইতে পারি। এই হোটেলের বয়স এই 20 বছর, আমি এখানে আসছি এই 2 বছর। আমি আর আগে কেডিসি ওই রাস্তার সাইডে, আমি ওই জায়গা দোকানদার ছোট্ট একটু দোকান দিয়ে বসছি। 50 কেজি চাল বিক্রি করি। কারণ নিজে মালিক, নিজে ম্যানেজার, নিজে বাবুর্চি। আমি নিজে হাট বাজার করি, নিজে পাক করি এবং নিজে আমি মালিক, আমি নিজে সব মেনটেন করি। বুঝো কি একটা অবস্থা। আন্টি কিন্তু এখানে সবকিছু নিজের হাতে করে। আর গরুর মাংসের দামও কিন্তু কম, আর খাবারের মানও কিন্তু খুবই ভালো। আন্টি তাহলে এবার আপনার খাবারগুলো আসলে টেস্ট করি, আসলে কেমন। এবার ইনশাআল্লাহ আপনারা করেন, করে ভালো লাগলে বলবেন, আরো দর্শকে শুনবে, জানবে। আচ্ছা এবার তাহলে আমরা খাবার টেস্ট করবো। চলো এবার খাবার টেস্ট করি। আন্টি আসেন। আন্টি কিন্তু এখানে মূলত সে একাই সবকিছু করে। এবার দেখি কিরকম কি। এখানে আপনি কতদিন যাবত খান? আমাদের সাথে এই মনোয়ারা হোটেলের দীর্ঘ পরিচয়, দীর্ঘ সূত্র। সেই আপনার রাজা বাহাদুর সড়কের ওই দিকের যখন খাওয়া শুরু করছি, তারপর থেকে আস্তে আস্তে করে আমরা এই জায়গাগুলো চিনলাম, বিশেষ করে কেডিসি এই দিকে তো খেতে আসে। আমরা সেই 17-18 সাল থেকেই আমরা এই হোটেলের সাথে, বিশেষ করে এই মামা এবং মামির সাথে পরিচয় হয়েছে। আমরা কিন্তু এখানে খাবারগুলো টেস্ট করবো। আগে আমার যে পছন্দের খাবার, মাত্র 120 টাকায় কিন্তু গরুর মাংস। এই গরুর মাংসটা কিন্তু আগে টেস্ট করব। এখানে দেখো গরুর মাংসটা, এখানে কিন্তু 6 পিস আছে। এই দেখো এখানে মোটামুটি সাইজ কিন্তু 6 পিস আছে গরুর মাংস। আর গরুর মাংসটা টেস্ট করে দেখি কেমন লাগে। ঝোলটাই কিন্তু খুবই ঘন। এটা কিন্তু মনোয়ারা খালার নিজের হাতের রান্না করা। মাংসটা দেখো কি পরিমাণ সফট, প্রচুর পরিমাণে সফট। আসলে কিন্তু সুস্বাদু মাংসটা। ভাই কি বলবো, মাত্র 120 টাকা গরুর মাংস, তাও যে এত পরিমাণ সুস্বাদু। আর মাংসগুলো কিন্তু প্রচুর পরিমাণে সফট। এখানে মনোয়ারা হোটেল এমনি এমনি কিন্তু হাইরাম হয় না, খাবারের যে কাপ পর্যাপ্ত পরিমাণে টেস্টি কিন্তু। আর এখানে মশলার পরিমাণ খুবই কম, বলবো যে আপনার অন্যান্য সব কিছু কিন্তু ঠিক আছে। মাংসটা কিন্তু মাত্র 120 টাকা, কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু ট্রাই করতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখো কলিজা ভুনা আছে। কলিজা ভুনাটা দেখো, কলিজা ভুনা এখানে কিন্তু 120 টাকার যে কলিজা ভুনাটা। এবারে কলিজা ভুনাটা দিয়ে টেস্ট করি। আমার একটা প্রিয় খাবার গরুর কলিজা ভুনা। ছোট ছোট 120 টাকা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে কিন্তু কলিজা ভুনাটা। বরিশালে যে এমনি এমনি কিন্তু তার নাম হয় নাই যে মনোয়ারা খালা। মনোয়ারা খালা কিন্তু খাবারের হাত রান্নাও কিন্তু খুবই যথেষ্ট পরিমাণে সুস্বাদু। মশলার পরিমাণ কিন্তু ঠিক আছে। আপনার যে তেলের পরিমাণটা, তারপর নিজের হাতে যেহেতু রান্না করে খাবার কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্না সবকিছু। এখানে যতগুলো আইটেম আছে সব কিন্তু তারা নিজের হাতে রান্না করা। আর সব কিছু কিন্তু দাম অনুসারে কিন্তু আপনার কোয়ান্টিটি ঠিক আছে, আপনার স্বাদটাও কিন্তু ঠিক আছে। এখানে ইলিশ মাছ আছে,
যে ইলিশ মাছ দিয়ে এবার ট্রাই করি একটু। এখানে কিন্তু 2 পিস কলা আনাজও আছে। মাছটা কিন্তু যথেষ্ট পরিমাণ শুকনো আছে, মাছটা কিন্তু ঠিক আছে। এখানে দেখো ভিতরটা দেখো দেখে এবার পারফেক্ট কিন্তু। কিন্তু গুড, এটাও যে অল্প দামের ভিতর কিন্তু। এটা দেখো স্পেশাল একটা জিনিস, এটা কি দেখো তো, এই যে মাত্র 300 টাকার গরুর পায়া। সাইজটা দেখছো একেবারে কত বড় সাইজ, পুরো ভিতরে মানে ক্যালসিয়ামে ভরপুর। এটা কিন্তু মনোরা হোটেল আসলে কিন্তু এই 300 টাকার গরুর পায়া পাই যাবেন, মাত্র কিন্তু 300। সাইজটা দেখো একেবারে। এখান থেকে আমি টেস্ট করি, প্লেট নেওয়া লাগবে না, কি বলো নিহাত? এখান থেকে টেস্ট করবো নাকি নিহাত? আসলে কিন্তু ভরপুর কিন্তু টেস্ট। এটা কিন্তু গরুর পায়া মাত্র 300 টাকায়, বরিশালের মতো জায়গায়। একবার সাইজটা দেখো, সাইজটা কি পরিমাণ বড়। সাইজটা দেখছো? এবার যদি এখানে একটু চমক দিই, এত বড় বড় সাইজের যদি পায়া খাইতে চাও অবশ্যই কিন্তু তোমাকে মনোয়ারা হোটেল আসতে হবে। বরিশালে কিন্তু এই চারমারি রোডে কিন্তু এই মনোয়ারা হোটেল পাই যাবেন, 300 টাকায় পাই যাবেন। মনোয়ারা হোটেল আসলে এখানে টেস্টের কথা কি বলবো, টেস্টের কথা কিন্তু দুর্দান্ত, খুবই ভালো লাগছে আমার কাছে পায়াটা। আর বিশেষ করে কলিজা ভুনা, গরুর মাংস, এর স্বাদও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছে। এত কিছু খাবার ওভারঅল কিন্তু মোটামুটি সব খাবার কিন্তু এখানে পারফেক্ট, আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। তো গাইস আজকে এই পর্যন্ত। এরকম যদি এই মজাদার খাবারগুলো যদি খেতে চান অবশ্যই আপনাকে কিন্তু চাঁদমারি রোডে আসতে হবে। এটা বরিশাল চাঁদমারি রোডে কিন্তু আপনার হোটেল গ্র্যান্ড পার্কের পাশে ঠিক মনোয়ারা হোটেল পেয়ে যাবেন। এখানে কিন্তু এই খাবারগুলো খুব কম দামে, বরিশালে মানে একমাত্র এই যে মনোয়ারা হোটেলে গরুর মাংসের দাম কিন্তু 120 টাকা। আপনারা কিন্তু এখানে আসলে 120 টাকায় কিন্তু গরুর মাংস সহ এখানে কলিজ যাবো না, তারপর মগজ, তারপর এই যে পায়ার সাইজটা একবার দেখো। যদি এই পায়ার সাইজ পায়া খাইতে হয় তোমাকে কিন্তু অবশ্যই মনোয়ারা হোটেল আসতে হবে। আর মাস্ট বি যদি খাবার টেস্ট করো, এরকম দেশি খাবার খেতে চাও অবশ্যই মনোয়ারা হোটেল আসতে হবে। তো গাইস আজকে এই পর্যন্তই। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।